নিজের ধর্মকে বাঁচাতে সনাতনীদের ধর্মীয় সম্মেলন। ব্রাহ্মণ পুরোহিতদের মিলন সমাবর্তন সভার মধ্যে দিয়ে সকল হিন্দু সনাতনীরা সংগঠিত হয় এই সম্মেলনে। সারা ভারতবর্ষের ছাত্রছাত্রী একত্রিত হয়েছি, যারা ব্রাহ্মণ আছেন এমনকি যারা অব্রাহ্মণ ঘরের মা বোনেরা তারাও এখানে প্রশিক্ষণ নেন যে কিভাবে ঘরের পুজোটা সঠিকভাবে করতে হয়। উদ্দেশ্য সঠিক নিয়মে পুজো পাঠের প্রশিক্ষণ অফলাইন ও অনলাইনের মাধ্যমে দেওয়া। রানাঘাট কুপার্স ক্যাম্পের একটি বেসরকারি লজে এদিন এই ধর্মীয় সম্মেলনের আয়োজন করে বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট। ধর্মীয় গান ও বাণী উচ্চারণের মধ্যে দিয়ে সকালে প্রভাত ফেরি কুপার্সের রাজপথ প্রদক্ষিণ করে। এরপর পূজা অর্চনা ও গীতা পাঠ। গুণীজনদের সংবর্ধনা। গোটা দিনটাই হিন্দু ধর্মের নানান কর্মসূচি থাকে। পুজো পাঠের বিধি নিয়ম জানতে এবং হিন্দু শাস্ত্রের প্রতি জ্ঞান অর্জন করে নিজেদের ধর্মকে বাঁচানোই সংস্থার মূল লক্ষ্য। এ বিষয়ে আমাদের জানান সংস্থার প্রতিষ্ঠাতা অনিন্দ কুমার ভট্টাচার্য। নমস্কার, আমরা বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের পক্ষ থেকে আজ একটি মহামিলন এবং সমাবর্তনের অনুষ্ঠানের আমরা শুরু করেছি, যেটি বলতে পারেন যে সনাতন ধর্মী মানুষদের এবং সকল পুরোহিতদের একত্রে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি, যাতে বর্তমান সনাতন ধর্ম অবক্ষয়ের পথে রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মের উপর যেভাবে হিংসা চলছে। আজকে মূল জায়গাটা হচ্ছে সনাতন ধর্মকে রক্ষা আমাদেরই করতে হবে। তাই আমরা এই উদ্যোগ নিয়ে এসেছি। 2010 সাল থেকে আমাদের সংস্থা চলছে বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট, যেখানে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিই, যারা ব্রাহ্মণ আছেন এমনকি যারা অব্রাহ্মণ ঘরের মা বোনেরা তারাও এখানে প্রশিক্ষণ নেন যে কিভাবে ঘরের পুজোটা সঠিকভাবে করতে হয়, কিভাবে নিজেরা পুজোটা করতে হবে, কিভাবে আমরা পুজোটা ভালোভাবে করব। যেমন অর্ঘ্য কোথায় দিতে হবে, সামানর্ঘের কথা কি, বিশেষর্ঘের মানে কি, এগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝাটা, ষোড়শোপচার কাকে বলে, দশোপচার কাকে বলে, এই জিনিসগুলোকে ভালোভাবে বোঝার দরকার আছে। তাই আমরা অনলাইন মাধ্যমে এবং অফলাইন মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি। 2010 সাল থেকে আমাদের এই নিরন্তর প্রশিক্ষণ চলছে। আজকে আমাদের সমস্ত ছাত্রছাত্রী সারা ভারতবর্ষের ছাত্রছাত্রী একত্রিত হয়েছি, যারা সনাতন ধর্মের প্রচারক হিসাবে আমরা নিজেদের দাবি করে থাকি যে সনাতন ধর্ম যেহেতু এখন অবক্ষয়ের পথে আমাদের নিজেদের জন্যই, সেটাকে আরো পুনরুদ্ধার করার চেষ্টা করছি। তাই আমরা একটি মহামিলন আয়োজন করেছি। সকালবেলা আমাদের পুজো পাঠ হয়েছে, তারপর গীতা পাঠ হয়েছে, তারপর আমাদের সম্বর্ধনা এবং আমরা আমাদের যারা সংবাদকর্মী আছেন সংবাদকর্মীদের সম্বর্ধনা, আমাদের গুণীজনদের সম্বর্ধনা, ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, এই মাধ্যমে আমরা অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল আমাদের একটা, যেটা আমরা এখান থেকে শুরু করেছিলাম এবং সারা কুপার্স ক্যাম্প এলাকাটা আমরা পরিক্রম করেছি। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।